বিগত ২৪ সালের জুলাই আগস্ট আন্দোলনে মুন্সিগঞ্জে যখন নিরীহ ছাত্র জনতা আন্দোলন করতেছিল, অহিংস আন্দোলন, ৪ই আগস্ট মুন্সিগঞ্জে কী ধরনের সশস্ত্র আক্রমণ করেছিল তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সহকারী সংগঠন, ফ্যাসিস্ট সরকারের লোকজন, তাদের সেই দিন আমাদের ৪ই আগস্টে সেখানে তিনটা হত্যাকাণ্ড রয়েছে। আর আজকে যে মামলাটার শুনানি ছিল, এই মামলাটা মনজিল নামে একজন ভিকটিম, উনি এমনভাবে গুলিবিদ্ধ হয়েছেন যে ওনাকে 4টা অপারেশন করেছে। ওনার পায়খানার রাস্তা অন্য জায়গা দিয়ে এখন বসিয়েছেন, সেখানে উনি স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না, উনি একদম জিন্দা লাশের মতোই জীবনযাপন করতেছেন। আমরা বিজ্ঞ আদালতে এই বিষয়টা তুলে ধরেছিলাম এবং আমরা তদন্তকারী কর্মকর্তা ফয়সাল বিপ্লব সাহেবকে এবং সেই সাথে শুটার সাজ্জাদ হোসেন সাগরকে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেছিল। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে সন্তুষ্টি সাপেক্ষে তাদেরকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে, বলেছে মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য। আমরা আশা করি ফয়সাল বিপ্লব সাহেব এবং এই সাজ্জাদ হোসেন সাগর, যিনি একাধিক হত্যাকাণ্ড ঘটিয়েছেন, আশা করি ওনারা বিজ্ঞ আদালতের নির্দেশ অনুযায়ী রাষ্ট্রকে যথাযথ সহায়তা করবেন। কারা এই মামলার ঘটনার সাথে অর্থদাতা, অস্ত্রদাতা এবং বিগত সরকারের কারা কারা এই ঘটনার সাথে জড়িত, দেশি এবং আন্তর্জাতিক মহল থেকে কারা কারা জড়িত আছে, আশা করি তারা সেটা বিজ্ঞ আদালতের নির্দেশ অনুযায়ী রিমান্ডে জিজ্ঞাসাবাদে প্রকাশ করবেন। এই যে হত্যাকাণ্ড, মুন্সিগঞ্জের যে নিরীহ ছাত্র জনতা হত্যা হলো, আহত হলো, লুটপাট হলো, ভাঙচুর হলো, আমরা আশা করি ওনারা আমাদেরকে তদন্ত কাজে সার্বিকভাবে সহায়তা করবেন এবং ঘটনার সত্যতা প্রকাশ করবেন। যে রিমান্ডের মূল যে জায়গা, আপনি সিআরপিসির কোথাও রিমান্ডের কোনো ডেফিনেশন নেই। 167, 44 এই ধারাগুলো বিশ্লেষণ করলে যে জায়গাগুলো খুঁজে পাই আমরা, সেটা হচ্ছে ইফ দ্য ইনকোয়ারি ইজ নট কনক্লুডেড ইন 24 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তারের পরে কোনো তথ্য না পায় তারপরে দিতে পারে। ইফ দ্য একুয়েস নেম ইজ আনস্পেসিফাইড ইন দ্য অ্যাফেয়ার, কিন্তু অ্যাফেয়ারে কিন্তু সুনির্দিষ্টভাবে আসামিদের নাম আছে। Finding the property, detection the property, the completion used to resource things in the office. তো এই রিমান্ডের 167 ব্যাখ্যা করলে যে উপাদানগুলো পাই, সেই রিমান্ডে নেওয়ার জন্য কোনো একটি উপাদান প্রসিকিউশন ফয়সাল বিপ্লবের বিরুদ্ধে উত্থাপন করতে পারে। এখন রিমান্ডটা দেওয়া না দেওয়া, এটাও জামিন দেওয়া নেওয়া যেমন বিজ্ঞ আদালতের এখতিয়ার, রিমান্ডটাও বিজ্ঞ আদালতের এখতিয়ার, যে অনেক বিষয়গুলো থাকে। তো প্রসিকিউশন রিমান্ডে নেওয়ার জন্য ন্যূনতম কোনো গ্রাউন্ডস বিজ্ঞ আদালত উত্থাপন করতে পারেনি, কিন্তু রুটিন ওয়ার্কের কারণে এই রিমান্ডে নেওয়া। আর এই মামলাগুলো তো জানেনি যে কবর থেকে শহীদরা উঠে আসছে, মেডিকুলাস ডিজাইনের কথা শুনেছি, তারপরে একজন উপদেষ্টাও বলেছেন 7.62 এটি পুলিশ ব্যবহার করে না। তো এই যে সমস্ত সত্য তিনি উদ্ঘাটিত হয়ে আসবে, আমি মনে করি সময়টা এরকম হয়ে গিয়েছে, সত্য আর মিথ্যার যুদ্ধ চলছে। বিপ্লব করোনাকালীন সময়ে যেভাবে এই এলাকার জনপদের মানুষগুলো পেয়েছে, সময় দিয়েছে, তার মধ্যে কোনো মানুষ হত্যা করা সম্ভব। তো যেভাবেই ঘটনাগুলো ঘটেছে, প্রকৃত তদন্ত হয়ে প্রকৃতি অপরাধীরা বেরিয়ে আসুক, সেক্ষেত্রে কিন্তু কোনো নিরপরাধ ব্যক্তি যাতে এই মামলায় অযথা দিনের পর দিন, বছরের বছর জেল খাটবে, এটা আইনগত না।